চলো আজ বানিয়ে ফেলি ফুলকপির রেজালা। তার জন্য ডুমো ডুমো করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। তারপরে একটা কাজ করতে হবে, হালকা ঈষদুষ্ণ দুধের মধ্যে একটু কাজু আর 1 চামচ পোস্ত ভিজিয়ে রেখে দেবো। এবারে কড়াইতে তেল গরম করে, সাদা তেল গরম করব, সর্ষের তেল দেবো না এতে। এবার ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব। ফুলকপিগুলো একটু ডুমো ডুমো বড় বড় সাইজ রাখতে হবে। আর এটাকে খুব লাল লাল করে ভাজবো না, একটু ঢেকে হালকা আঁচে ভাজবো, যার জন্য ফুলকপিটা খানিকটা সেদ্ধও হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও, মানে হালকা রং ধরবে, সেরমভাবে ভেজে এটাকে তুলে রেখে দেব। এবারে আর একটা কড়াই নিয়ে তার মধ্যে কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেব। গোটা গরম মশলা আর একটু জায়ফল, একটু জয়িত্রী, একটু জিরে, একটু মৌরি, এগুলো শুকনো খোলায় গরম করে ভেজে নেব। হালকা আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে ওগুলো জিরে মৌরিগুলো পুড়ে যাবে। ওটাকে এবার গুঁড়ো করে নেব। এবার এই সাদা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গোলমরিচ দেব, আর আদা কাঁচা লঙ্কা বাটা বেশ খানিকটা 1 চামচ মতো দিয়ে দেবো, আর দেবো 1 চামচ গাওয়া ঘি। এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব, আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যেন না থাকে। মশলা কষানোটার উপর রান্নার স্বাদ নির্ভর করে, সেজন্য এটার দিকে খুব ভালো মন দিয়ে এটাকে করতে হবে। এবার ওই যে দুধের মধ্যে পোস্ত আর কাজু রেখেছিলাম ভিজিয়ে, সেটা বেটে নেব। তার মধ্যে 1 চামচ দই দিয়ে দিয়েছিলাম আমি। এবার দিলাম একটু ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়েও ভালো করে এটাকে কষাতে হবে। খুব সুন্দর করে মশলাটা কষাতে হবে। এবার দিলাম 1 চামচ চিনি। যেহেতু দই দিয়েছি, এটাকে একটুখানি কমপ্লিমেন্ট করবে, আর তাছাড়াও রেজালা একটু মিষ্টি মিষ্টি হয়। এবার আঁচটা কমিয়ে দিয়ে ওটাকে ঢেকে ঢেকে তেল বেরোনো পর্যন্ত এটাকে 2-3 বার রান্না করতে হবে। খুব সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসবে, কারণ দই আছে, দুধ আছে, ঘিও আছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যে কটা কপি আছে সে কটা হিসেবে। আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম 1 টিস্পুন মতো, সেই মশলা দিলাম। ব্যাস, আবার ঢেকে ওই মশলাটা শুদ্ধ এটাকে ভালো করে কষতে হবে। দেখো, দেখিয়ে বুঝতে পারছো মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে, আর কড়াই থেকেও ছেড়ে যায় মশলা কষা হয়ে গেলে। খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার যে কপিগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা আঁচে, মানে খুব অল্প আঁচে, ওটাকে লো ফ্লেম করে দিয়ে কিছুক্ষণ কপিটা রান্না করতে হবে। এবার দেবো একটু গরম জল, যাতে কপিটা সেদ্ধ হয়ে যায়। ততটুকুনি পর্যন্ত গরম, মানে যতটা গ্রেভি আমার দরকার সেই হিসেব করে একটু গরম জল দিয়ে কপিটাকে সেদ্ধ করব। এমনিতে এটা শুকনো মাখামাখাই হয় রেজালা। ব্যাস, ওটাকে জলটা মরিয়ে নিলেই তৈরি হয়ে গেল ফুলকপির রেজালা। রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, চা দিয়ে খাবে, খুব ভালো লাগবে খেতে। একবার তৈরি করো। আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আমার পাশে থেকো, লাইক কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে। নমস্কার।